হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর গণিত বা অঙ্ক বিষয়ের পড়াশোনা। আমরা আজকে 136 নম্বর পৃষ্ঠা থেকে দেখব, যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিভিন্ন দৈর্ঘ্যের যোগফল করতে শিখব। তো দেখে নিই আমার সঙ্গে কে কে আছে। বর্ষা আছে। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ? বর্ষা শোনা যাচ্ছে? বর্ষা শোনা যাচ্ছে? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো আমরা আজকে 136 নম্বর পেজটা করব। জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে 1 মিটার 20 সেন্টিমিটার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দু টুকরো কেটে নিল। হিসাব করে দেখি মোট কতটা কেটে নিল। মোট মানে কি করব, আমরা যোগ করব, তাই তো? হ্যাঁ। 1 মিটার 20 সেন্টিমিটার আর 2 মিটার 30 সেন্টিমিটার যোগ করব। সেন্টিমিটারে সেন্টিমিটারে যোগ করো, 30 আর 20 50, 2 আর 1 3, তাহলে 3 মিটার 50 সেন্টিমিটার। 3 মিটার 50 সেন্টিমিটার। অলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাচ তৈরি করেছে। মোট কত সেন্টিমিটার, কত মিটার, কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাচ তৈরি করেছে, এটা আমরা যোগ করব। তাহলে 2 মিটার 21 সেন্টিমিটার, 3 মিটার 52 সেন্টিমিটার, তাহলে এখানে 3 আর 5 আর 2 7, 73 5, তাহলে 5 মিটার 73 সেন্টিমিটারের ব্যাস তৈরি করেছে। তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্যের যোগের ক্ষেত্রে মিটারে মিটারে যোগ হবে, সেন্টিমিটারে সেন্টিমিটারে যোগ হবে, তাই না? কিলোমিটার কিলোমিটারে যোগ হবে। তাহলে আমরা ঘর কেটে নিয়ে করব। এবার দেখো তো 3 মিটার 70, 2 মিটার 20, এই দুটোকে যোগ করব। তাহলে 3 মিটার 70, 2 মিটার 20, তাহলে কত হলো? 90। এখানে 5 মিটার 90। এবার দেখো তো 8 মিটার 50, 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্য পড়ে কিনলেন। তাহলে কত মিটার দাদু মোট কত কিনলো? তাহলে 8 মিটার 50 আর 10 মিটার 60 যোগ করো নিজে। এটা 8 মিটার 50 সেন্টিমিটার আর 10 মিটার 18 মিটার 110 সেন্টিমিটার। তাহলে 110 সেমি 18 মি। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে এখানে 1 চলে যাবে এদিকে। তাহলে হবে 19 মিটার 10 সেন্টিমিটার। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝেছি আমি। 100 মিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে এখানে 110 হয়ে গেছে, তার মানে 100-র বেশি হয়ে গেছে। 100টা চলে গেল সে মিটারে ঘরে, আর 10টা পড়ে থাকলো সেন্টিমিটারে ঘরে। একটু বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। এবার দেখো এই অঙ্কটা। বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়া গ্লাসটা বা কাপটা আরো বড়। আরো বড় কতটা? বাবার থেকে আরো 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বড়। তাহলে বাবারটা এটা আরো বেশি বড় এইটা। তাহলে কত হলো? এটা যোগ করে হচ্ছে 5 সেন্টিমিটার 12 মিলিমিটার। তাহলে আমারটা কত হলো? 5 সেন্টিমিটার 12 মিলিমিটার। 12 মিলিমিটার মানে এখান থেকে মিলি থেকে 1 ঘর চলে গেলে কি হবে? দেশি সেন্টিমিলি। তাহলে 1 সেন্টিমিটার চলে গেল, তাহলে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে আমার কাপের উচ্চতাটা কত? বাবা ছোট কাপে চা খায়, আমি তো দুধ বড় কাপে খাই, তাহলে আমারটা হচ্ছে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। বুঝতে পারলে না পারলে না? দেখো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে 6 হলো কেন না? 10-এর বেশি হয়ে গেলেই সেটা চলে যাবে পরের আগের ঘরে।
তোর খবর পিসিমার বাড়ি যাওয়ার জন্য 12 কিমি 300 মিটার বাসে, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সা মিলিয়ে কত দূর গেলাম যোগ করে নেব। কিলোমিটারে ঘরে কিলোমিটার আগেই বলেছি 12, আর এখানে 300 মিটার, আর রিক্সায় গেছি 2 কিলোমিটার 830 মিটার, 2 কিলোমিটার 830 মিটার। তাহলে এখানে হয়ে গেল 1130, আর 12 আর 2 14 কিলোমিটার। তাহলে 1130 1000 কিলোমিটারে হয়, 1000 মিটারে হয় 1 কিলোমিটার। তাহলে হয়ে গেল 1515 কিলোমিটার, আর এখানে 130 মিটার। তাহলে কত হলো? 15 কিলোমিটার 130 মিটার দূরত্ব আমরা গেছি। তাহলে হবে 130 মিটার। এইটা যোগ করো তো এক একটা। 9 আর 5 14, আর 8 22 2। আচ্ছা 22ই লেখো। আর 20 আর 4 24। এইখানে যেহেতু 2 ঘর আছে, 2 দশক আছে, এখানে যোগ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 26 সেমি 2 মিমি। কত হবে এটা? 26 সেমি 2 মিমি। এটা হবে 26 সেমি 2 মিমি। এটা দেখো তো, 9 আর 6 15, আর 5 20, 0 হাত থেকে 2, 10 5 15 1 16, 6 16। এখানে কত হবে? মিটার। 5 আর 6 11, 19 9 হাত থেকে 1, হাত থেকে 1, 4 1 5 3। তাহলে এটা উত্তর হবে 100 মিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে 360 মিটার 60 সেন্টিমিটার। বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শিবম বলো, শিবম 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 শিবম, হ্যালো স্যার। শোনা যাচ্ছে? তিনেরটা স্যার করো, আপনার কথা তিনেরটা। অর্ণব, হ্যাঁ অর্ণব, স্যার। এইটা দেখো, তিনেরটা আমি করলাম। এটা আর কি করতে হবে? 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে হয়ে যাবে 24 কিলোমিটার বা কিমি, 680 মি। চারেরটা করো তো। চারটা 9 আর 1 10, 10 শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10 শূন্য, হাত থাকে 1, 9 1 10 10, 1000 মিটার। 16 আর 8 16 আর 8 24। এখানে 1000 মিটারে কি হয়? 1 কিলোমিটার হয়। তাহলে এটা কাটা পড়ে যাবে, 25 কিমি। কত হবে? ছবিটা আটকে আছে। এইটা করব 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? লিখবো সাইডে সাইডে 8 সেমি 6 মিমি, তার সঙ্গে 5 সেন্টিমিটার 9 মিলিমিটার, এগুলো যোগ করব। তাহলে 9 আর 6 15 মিলিমিটার, আর এখানে 8 আর 5 13। এবার 10-এর বেশি হলে এখানে চলে আসবে। তাহলে 14 সেমি 5 মিমি। 5 হ্যাঁ, তাহলে উত্তর হলো 14 সেমি 5 মিমি। তাহলে এই তারপর একটা কত হবে? 4 মিটার 96 সেন্টিমিটার। তাহলে আবার 4 মিটার 96 96 সেন্টিমিটার।
এবার তার সঙ্গে যোগ করতে হবে 3 মিটার 6 6 সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে 96 6 এখানে কত, 6 6 12, 2 হাত থেকে 1 10, 102 সেন্টিমিটার। 4 আর 3 7। এবার এখানে 100 পার হয়ে গেছে, 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে এখানে 8 মিটার। উত্তর হবে 8 মিটার। 8 মিটার 2 সেমি। বাহ, ভেরি গুড। তিনেরটা দেখো তো, 2 কিলোমিটার। আবার লিখতে হবে আমাদেরকে যেভাবে বলেছে, 2 কিমি 678 মি। 78 মিটার। 7 কিমি 7 কিলোমিটার। 725 মি। তাহলে 8 5 13, 3 হাত থেকে 1, 7 2 9, 10 0 হাত থেকে 1, আর 7 4 14। তাহলে 7 আর 2 9। এবার 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে এখানে চলে এলো এটা। তাহলে উত্তর হবে 10 কিলোমিটার 403 মিটার। 403 মিটার। গুড বয়, ভেরি গুড। তাহলে দৈর্ঘ্যের অঙ্কগুলো পারবে? তাহলে এইরকম ভাবে আমরা জলেরও অঙ্ক করতে পারি। জলের গুলো কিভাবে হয়, আয়তন মাপা হয়। জলের গুলো আমরা মাপি কি মিলিলিটারে। এগুলো সব মিলিমিটার করছিলাম, এবার মিলিলিটার করতে হবে। দেখো, আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলে জলের উচ্চতা 16 সেমি 6 মিমি বা মিলিমি। কিন্তু আজিজের বোতলে জলের উচ্চতা 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। কারটা বেশি? কার জল কতটা বেশি দেখবো। তাহলে বিয়োগ করব। 8 থেকে তো 6, 6 থেকে তো 8 বাদ দেওয়া যায় না। তাহলে এখানে আমরা 1 সেন্টিমিটার ধার নেব। তাহলে এটা হয়ে গেল 15, আর এটা হয়ে গেল 16 মিমি। 16 থেকে 8 বাদ দিলে 8 মিমি, আর 15 থেকে 10 বাদ দিলে 5 মিমি। তাহলে উত্তর কত হবে? 5 মিটার 8 সেন্টিমিটার। মিলিমিটার। তাহলে তাই আমার জলের উচ্চতা আজিজের জলের বোতলের উচ্চতা চেয়ে বেশি। বেশি। আমি আজিজের চেয়ে কম জল খেয়েছি। কম খেয়েছি বলি তো বেশি আছে আমারটা, তাই না? এবার দেখো দূরত্ব দেখবো। স্কুল ছুটির পরে আমি ও আজিজ একসঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার ওপর। আজিজের বাড়ি আমার বাড়ি থেকে 1 কিমি 280 মিটার দূরে, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিমি 120 মিটার দূরে। স্কুল 2 তাহলে কিমি আজিজের বাড়ি 120 থেকে মিটার। স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 120 মিটার। তাহলে আমরা যদি এখানে লিখি, আমার বাড়ি থেকে স্কুল কত? আমার বাড়ি থেকে আজিজের 2 বাড়ি কিমি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার 1 কিমি 280 মিটার কিমি। দূরে। আজিজের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিমি 120। 2 কিমি 120 মিটার। তাহলে 2 কিমি 120 মিটার। তার মানে এটা ধরো স্কুল। শোনো না, এটা স্কুল। তারপরে এটা হচ্ছে কার বাড়ি? আজিজের। আর এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। তো এখান থেকে এটা কত? 1 কিলোমিটার 280 মিটার দূরে। আর আজিজের বাড়ি, কিন্তু আজিজের বাড়ি থেকে স্কুল, এবার আজিজের বাড়ি থেকে স্কুল এত দূর, 1 কিলোমিটার 2 কিলোমিটার 120। তাহলে এবার আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? বিয়োগ করো। আমার বাড়ি 120 থেকে তো 280 বাদ দেওয়া যায় না, সেই জন্য 1 কিলোমিটার ধার নিলাম। 1 কিলোমিটার মানে 1000 মিটার। 1 কিলোমিটার মানে ধার নেওয়া মানে 1000 মিটার ধার নিলাম।
তা 1100 থেকে 280 বাদ দিতে হবে। 1120 থেকে 280 বাদ, 1120 280 বাদ, 0 4 আর থাকে 1 3 8, 840, হুম 840 মিটার। এবার এখানে আর এখানে আমার এক বাড়ি থেকে কিমি স্কুল 1 কিমি। 1 কিমি 840 মিটার। বুঝলে? এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা আজিজের বাড়ি। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, গরমে এত গরম। তোমাদের ঘরে গরম কেমন? অনেক হ্যাঁ, অনেক গরম নেই? আছে। এবার দেখো তো, দেবু মিঠু একসঙ্গে স্কুলে যায়, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিমি 300 মিটার। তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে, আর কত পথ যেতে বাকি আছে? তাহলে মোট যেতে হবে কত? 2 কিলোমিটার 300 মিটার, 2 2 কিলোমিটার 300 মিটার। কিলোমিটার 300 মিটার। গেছে কতটা? 1 কিলোমিটার 100 মিটার। বাকি আছে কত? 100 200 মিটার। মিটার। 1 কিলোমিটার 200 মিটার, এখনো 1 কিমি 200 মিটার পথ বাকি আছে। হুম চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল। কতটা কেটে লম্বা নিল, সবুজ ফিতে পড়ে কতটা থাকবে? পেতে পড়ে থাকবে পরে। তাহলে 5 মিটার একটা চিকুর পুরো, এখানে 0, 2 মিটার 30, এখানে 2 মিটার 30 বাদ দাও, তাহলে এখানে 70, কেননা এখান থেকে 100 ধার নিয়েছি। 4 থেকে 2 মিটার। 2 মিটার 70 মিটার পড়ে থাকবে, 2 মিটার 70 সেন্টিমিটার পড়ে থাকবে। আমার বাড়ির প্রধান গেট খোলার চাবিটি 3 সেন্টিমিটার 7 মিলিমিটার, কিন্তু আমার বই আলমারি খোলা 1 সেন্টিমিটার 8 মিলিমিটার। গেট খোলা চাবি আমার কতটা বড়? তাহলে এখানে 3 সেন্টিমিটার 7 মিলিমিটার, আর এখানে হচ্ছে 1 সেন্টিমিটার 8 মিলিমিটার। যাই না বলে এখানে 2, এখানে হয়ে গেল 17, 17 থেকে 8 বাদ দিলে 9, 1 সেন্টিমিটার 9 মিলিমিটার বড়। আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার। আর আমার বোনের উচ্চতা আমার 91 সেন্টিমিটার। বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। এখান থেকে 1 আমার বাদ বোন দাও, থেকে সবচেয়ে লম্বা হিসাব করে। আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার। মানে 121 সেন্টিমিটার। তাহলে এখানে একে একে মিলে গেল 0। আচ্ছা, 9 আছে কবে, 12, 30, তাহলে 30 সেন্টিমিটার বড় আমি, হুম, হুম, বা আমার বোন আমার থেকে 30 সেন্টিমিটার ছোট। পারছো? অঙ্কগুলো বুঝতে পারছো? হুম। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, কৃত্তিকা শোনা যাচ্ছে? 600 মিটার 8 কিমি 600 মিটার, 4 কিমি 100 মিটার বিয়োগ করব। কৃত্তিকা শুনতে পাচ্ছো? হ্যাঁ উমেশ সালমা, শোনা যাচ্ছে? উমেশ সালমা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছো? আমি একটু অন্য জায়গায় আছি। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যাঁ। চলো এই অঙ্কটা করো। কয়েকটা 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার বিয়োগ। আমি জিনিসটা কি? 600 থেকে 100 বাদ দিলে 500, 8 থেকে 4 বাদ দিলে 4 কিলোমিটার। উত্তর হলো 4 কিমি 500 মিটার। খয়েরটা দেখো, পেজ নাম্বার 140। 8 থেকে 2 বাদ দিলে 6, 30 থেকে 11 বাদ দিলে 19,
এটা হয়ে গেল। এবার দেখো এখানে 8 থেকে 11 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 1 সেন্টিমিটার ধার নেবে, 1 মিটার ধার নেবো, 12 মিটার থাকলো, এখানে হয়ে গেল 18 সেন্টিমিটার। 18 থেকে 7, 3। তুমি সালমা শুনতে পাচ্ছো? হ্যাঁ। এটা করছো না কেন? বলছি যে এটা কি হবে দেখো। 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। 2 সেন্টিমিটার 1 মিটার। এটা দেখো 5 সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার, তাহলে এখানে আমরা লিখবো 5 সেমি, 3 মিমি বা মিলিমি। তার থেকে বিয়োগ করব 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। বিয়োগ করো। 30 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 থেকে 8 বাদ দিলে কত হয়? হয় না, তাহলে 5 থেকে 1 ধার নাও, 4 হয়ে গেল 5টা, 3টা হয়ে গেল 13, 4, 8 5 13, 13, 5 মিলিমিটার। আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। 6 মিটার, এখানে আছে 6 মিটার 15 সেন্টিমিটার। এখানে বিয়োগ করতে হবে 4 মিটার 60 সেন্টিমিটার। 4 মিটার 60 সেন্টিমিটার। 15 থেকে 60 বাদ দেওয়া যায় না, তাহলে 1 মিটার ধার নিয়ে নাও। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, মানে 115 হয়ে গেল। তাহলে 115 থেকে 60 বাদ দিলে কত হয়? 5, 0 থেকে 5, 5 থেকে 0 বাদ দিলে 5, 6 আর 5 11, 55 সেন্টিমিটার। আর এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 মিটার 55 সেন্টিমিটার। কত হলো উত্তর? 155 সেন্টিমিটার। 1 মিটার 55 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে খুব শরীরও আমার ভালো নেই, মানে জ্বর হয়ে গেছে এত রোদে গরমে। ঠিক আছে, থাকো সঙ্গে। হ্যাঁ অরিজিৎ বলো। অরিজিৎ, বুঝতে পারলে আজকের অঙ্কগুলো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা বুঝতে আছে? পারলাম। হ্যাঁ স্যার। পারবে তো ধরলে? হ্যাঁ স্যার। প্রচন্ড গরম আর ফ্যানেও আওয়াজ করছে, নিয়ে কিছু শুনতে পাচ্ছি না। পরের দিন আবার হ্যাঁ হবে, হ্যাঁ। হ্যালো স্যার। বলো। আমি হাত ওঠালে আমার হাতটা লাস্টে চলে যায়। সে আসুক, আমি আগেই ধরে নেবো তোমাকে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আজকে আমার শরীরটা ভালো নেই, জ্বর হয়ে গেছে গরমের জন্য। ঠিক আছে।